একবার কল্পনা করুন, একটি জাতি যাদের ঘরবাড়ি জান্নাতের মতো, যাদের মাঠে মাঠে ফসল, যাদের নদী আজ্ঞাবহ, যাদের ধন সম্পদের কোনো হিসাব নেই। আর তারপর এক রাত, একটি মাত্র রাত। সকালে সূর্য উঠল, কিন্তু আর কোনো মানুষ জাগল না। আজকের গল্প কওমে সাবা, একটি জাতি যাদের জান্নাত মাটির নিচে চাপা পড়েছিল। আর ধ্বংসের কারণ কি? আল্লাহর এক ক্ষুদ্র সৈনিক, একটি ইঁদুর। ইয়েমেনের প্রাচীন ভূমিতে বসবাস করত কওমে সাবা, যাদের কুরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সাবা জাতির জন্য তাদের বসবাসস্থলে ছিল এক নিদর্শন। সূরা সাবা 15। তাদের শহর ছিল সবুজে মোড়া, ডানে বাগান, বামে বাগান। খাদ্যের অভাব ছিল না, পানির কষ্ট ছিল না, দারিদ্র্য শব্দটাই তাদের অভিধানে ছিল না। তাদের সবচেয়ে বড় গর্ব ছিল মারিব বাঁধ, এক বিশাল পাহাড় সম বাঁধ যা পানি আটকে রেখে পুরো জাতিকে স্বর্গে রূপ দিয়েছিল। আল্লাহ তাদের বলেছিলেন, তোমরা তোমাদের রবের রেজিক খাও এবং তার শুকরিয়া আদায় করো। কিন্তু মানুষ ভুলে যায়, নেয়ামত বেশি হলে কৃতজ্ঞতা কমে যায়। কওমে সাবা বলত, আমরা নিজেরাই সব বানিয়েছি, এই বাঁধ আমাদের শক্তির প্রমাণ। নবীদের আহ্বান তারা উপহাস করল, আল্লাহর বিধানকে অবহেলা করল। অহংকার তাদের চোখ অন্ধ করে দিল। আল্লাহ একাধিকবার সতর্ক করেছিলেন। ছোট ছোট ফাটল দেখা দিচ্ছিল বাঁধে। বুদ্ধিমানেরা বলেছিল, এটা মেরামত করা দরকার। কিন্তু শাসকেরা হেসে বলেছিল, একটা বাঁধ আমাদের কি করবে? তারা ভুলে গেছিল, বাঁধ বড় হতে পারে, কিন্তু আল্লাহ তার চেয়েও বড়। আল্লাহ যখন গজব পাঠান, তখন তিনি বজ্রপাত পাঠাতেও বাধ্য নন। তিনি পাঠাতে পারেন একটি ইঁদুর। হ্যাঁ, একটি ক্ষুদ্র ইঁদুর। রাতে সেই ইঁদুর বাঁধের ভিতরে ঢুকে ধীরে ধীরে কাদা কামড়াতে লাগল। কেউ দেখল না, কেউ গুরুত্ব দিল না, কিন্তু আল্লাহ দেখছিলেন। রাত গভীর হল, হঠাৎ এক বিকট শব্দ। বাঁধ ভেঙে গেল। পানি পাহাড়ের মতো নেমে এলো। ঘরবাড়ি, ফসল, শিশু, বৃদ্ধ সব কিছু ভাসিয়ে নিয়ে গেল। যারা বলত আমরা সবচেয়ে নিরাপদ, তারা প্রথম ডুবে গেল। এক রাতেই জান্নাত পরিণত হল কবরস্থানে। আল্লাহ বলেন, ততঃপর আমি তাদের ওপর আরিমের বন্যা পাঠাবাম। সূরা সাবা 16। যেখানে আঙুর ছিল, সেখানে জন্মালো কাঁটা। যেখানে ছিল শান্তি, সেখানে শুধু নীরবতা। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য আয়না। যখন আমরা বলি, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার কিছু হবে না, তখন মনে রাখবেন, আল্লাহ চাইলে একটি ক্ষুদ্র কারণেই সব শেষ হয়ে যেতে পারে। অহংকার পতনের মূল, আর শুকরিয়া রক্ষা কবচ। আজ যদি এই গল্প আপনার হৃদয়ে কাঁপন তোলে, তাহলে বুঝবেন এটাই আল্লাহর বার্তা। ভিডিওটি শেয়ার করুন, যাতে কেউ অহংকারে ডুবে যাওয়ার আগে সাবধান হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।